नहीं कौन सा शरबत है? शरबत मोहब्बत। নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু আমি পেহেলগাঁও থেকে শ্রীনগরে আসছি। আর পেহেলগাঁও থেকে শ্রীনগরের দূরত্ব মাত্র 2 ঘন্টা বাই রোড। পেহেলগাঁও থেকে শ্রীনগর আসবার পথে আপনাদের যে কেনাকাটা মানে স্যাফরন এবং ড্রাই ফ্রুট যে কেনাকাটাগুলো সেগুলো অবশ্যই করে নেবেন। আপনার ড্রাইভারকে বলে রাখবেন, ওরা বিশ্বস্ত দোকানে নিয়ে যাবে। পেহেলগাঁও থেকে শ্রীনগরের যে কিছু গ্রাম আছে সেই গ্রামগুলোতে স্যাফরন বা জাফরানের চাষ হয়, সেইখানে আপনি অরিজিনাল জাফরান কিনতে পাবেন এবং বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস ওরা ডিসপ্লে করে রাখে। ওই ডিসপ্লে দেখে টেস্ট করে আপনি নিতে পারেন। এছাড়া খাওয়া চাও ওরা বিক্রি করে। তো এখান থেকে সমস্ত ড্রাই ফ্রুটস এবং জাফরানগুলো আপনারা নিতে পারেন। তো এখানে আমরা কেনাকাটা করে 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে আমরা শ্রীনগরে ঢুকে পড়েছি। আর আমাদের ড্রাইভার বলল যে যেহেতু গরম পড়ে গেছে তো টিউলিপ গার্ডেন বন্ধ হয়ে যাবে, টিউলিপগুলো নষ্ট হতে শুরু করছে। তো দ্যাটস ওয়াই আপনারা প্রথমে টিউলিপ গার্ডেনটা দেখে নিন, পরে হোটেলে চেক ইন করবেন। তো আমরা ডাল লেকের পাশ দিয়ে যেতে যেতে টিউলিপ গার্ডেনের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। আর যখনই আমরা শ্রীনগর শহরে ঢুকেছি, এইখানে কিন্তু একটু জ্যাম হয়। যে কোনো হিল সিটিতে যখন আমরা ঢুকি একটু জ্যামের মধ্যে পড়ি, তবে খুব বেশি জ্যাম নয়, মানালির মতো ভয়ঙ্কর জ্যাম নয়, হালকা জ্যাম ছিল। মোটামুটি আধ ঘন্টার মধ্যে আমরা শ্রীনগরে ঢোকার পর টিউলিপ গার্ডেনে প্রবেশ করতে পারি এবং বিশাল বড় এলাকা জুড়ে টিউলিপ গার্ডেন আপনারা দেখবেন এরপরে। এবং এই ট্যুরটা আমি আরেকটু কথা বলে রাখি, এই ট্যুরটা কিন্তু আমি কোনো রকম গাইড ছাড়া, কোনো রকম ট্রাভেল এজেন্ট ছাড়া করেছিলাম। কাশ্মীরে এসে আপনার মানে ক্রাইটেরিয়াগুলো ড্রাইভারকে বলে দেবেন। বিশ্বস্ত ড্রাইভারের কানেকশানও আমার কাছে আছে। চলুন টিউলিপ গার্ডেনটা প্রথমে দেখে নেওয়া যাক। তো টিউলিপগুলি এরকম হয়েছিল, মানে রেডের লাইনে রেড ছিল, পিঙ্কের লাইনে পিঙ্ক, আর তার সাথে সাথে এই ফুলগুলোও ছিল। এগুলো বড় বড় গাছে এবং হোয়াইটের লাইনে হোয়াইট, ইয়েলোর লাইনে ইয়েলো। আপনারা বিভিন্ন বলিউড সিনেমায় দেখে থাকবেন, বিশেষ করে সিলসিলার যে গানটা আছে, তো এই ধরনের টিউলিপের মধ্যেই ছবিগুলো খুব ভালো লাগে। তো গানগুলো তো মানে অসম্ভব সুন্দর, অসম্ভব মানে কি বলবো, মনে হচ্ছে স্বর্গীয় দৃশ্য দেখছি। এবং এইরকম মাইলের পর মাইল জুড়ে টিউলিপ মানে জাস্ট অসাম। তো দেখতে থাকুন আমরা কত সুন্দরভাবে এই জিনিসটা দেখেছি। তবে আমরা কিন্তু 21 এপ্রিল গেছিলাম, 23 এপ্রিল টিউলিপ গার্ডেন বন্ধ হয়ে গেছিলো। তো মোটামুটি 15, 16, 18-র মধ্যে কিন্তু টিউলিপ গার্ডেন বন্ধ হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে শ্রীনগর যেতে, তা না হলে কিন্তু আপনারা টিউলিপ গার্ডেনটা দেখতে পারবেন না, বন্ধ হয়ে যায়, মিস করে যাবেন।
টিউলিপের সাথে সাথে এখানে পর্তুলিকা এই ধরনের যে আমাদের উইন্টার সিজনে আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখি যে সমস্ত ফুল, সেইগুলিরও এখানে চাষ হয়েছে। তো আমি সেইগুলোরও কিছু ভিডিও দিলাম। মানে অদ্ভুত সুন্দর পরিবেশ এবং অদ্ভুত সুন্দর ফুল। তো এটাও শ্যুট করেছিলাম, তো দেখুন। এবং তারপরে আমরা হোটেলে চেকিং করব, সেটাও দেখাবো হোটেলটা কীরকম নিয়েছিল এবং কত প্রাইসের মধ্যে নিয়েছিল। টিউলিপ গার্ডেনে কিন্তু বিভিন্ন রকম খাবার অপশান ছিল, ফুচকা থেকে আলু কাবলি থেকে শুরু করে নানান রকম জিনিসপত্র কেনা। এখানে আমি 2-3টে ব্যাগও কিনেছিলাম বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফার্স্ট কপি। আর এখানে বিভিন্ন রকম শরবত বিক্রি হচ্ছিল। যেহেতু শ্রীনগরের দিনের বেলায় 22-23 টেম্পারেচার হয়ে যায় এপ্রিল মাসে, তো দ্যাটস ওয়াই একটু গরম থাকে। তো সোয়েটার বা কোনো রকম উলেন জ্যাকেটের প্রয়োজন হয় না। আর রাত্রিবেলা আমাদের এখানে শীতকালে যেরকম ঠান্ডা হয় সেরকম একটু ঠান্ডা হয় এপ্রিল, মে, জুন এই টাইমে। তো এইখানে দেখুন ফুচকা রয়েছে আর এখানে শরবতও বিক্রি হচ্ছিল। এখানে আমার ছেলে খাওয়া দাওয়া করছে এবং তারপর আমরা হোটেলে চেক ইন করবো। তো আমরা হোটেলে এসে গেছি। এইটা কিন্তু শ্রীনগরের থেকে মানে ডাল লেকের থেকে একটু দূরে। আমি একটু রিসর্ট টাইপের পছন্দ করি। এটা হোটেলটা মানে রুমটার ওয়াশরুম, আর এইটা হচ্ছে বেডটা, মোটামুটি দুজনে শোয়া যায়। আর যেহেতু আমরা সারাদিনই ঘুরবো তাই সেরকম মানে খুব ভালো একটা নিইনি। তবে অনলাইনের যেটা ব্যাপার হয়, আপনারা গুগল রিভিউ দেখে নেবেন। এই হোটেলটায় আমরা যে মানে প্রথম একদিন ছিলাম এবং তারপরে 2 দিন কিন্তু আমরা অন্য হোটেলে শিফট করে যাই ডাল লেকের কাছে। তো মানে আমাদের ড্রাইভার বলে যে এটার থেকে আরেকটা ভালো হোটেলে উনি নিয়ে যাবে। তো এটা এরকম ছিল। এখানের একটাই প্রবলেম ছিল, অনেকটা 3 তলায় ছিল হোটেলটা। তো আমার ওই লাগেজ নিয়ে অসুবিধা হচ্ছিলো। আদারওয়াইজ এর লোকেশন ওয়াইজ মানে ভালোই ছিল। এইগুলো হচ্ছে বাইরে থেকে দেখতে ভিউটা। আর বাজেট ফ্রেন্ডলি ছিল, মোটামুটি 1500-1600 টাকার মধ্যে ছিল। হোটেলের নামটা আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেব। যদি আপনারা চান তো booking.com বা মেক মাই ট্রিপ থেকে আপনারা বুকিং করে নিতে পারেন। তবে এখানে খাওয়ার অপশান ছিল না। ম্যাক্সিমাম হোটেলে কিন্তু অনেক সময় খাওয়ার অপশান থাকে না, আপনারা দেখে নেবেন। বিশেষ করে রাতের দিকে প্রবলেম হয় যে কোনো হিল সাইডে। আমরা রাত্রেবেলা শ্রীনগরে যদিও হয়নি, শ্রীনগরে রাত 9টা-10টা পর্যন্ত যে কোনো রেস্টুরেন্ট খোলা থাকে। তাহলেও মানে অনেক সময় ঘুরে টুরে এসে আমাদের ইচ্ছে করে না রেস্টুরেন্টে গিয়ে খেতে। তো তখন মনে হয় যে হোটেলে রয়েছে সেই হোটেলে খেলেই ভালো হয়। এখানে দুপুরে আমরা লাঞ্চ করতে এলাম। এটা একটা ধাবা, ভেজিটেরিয়ান ধাবা ছিল ডাল লেকের পেছন দিকে। তো এই ধাবাটায় আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম। আর লাঞ্চে ছিল রুটি, আর এখানকার একটা লোটাস স্টেম দিয়ে একটা সবজি করে এরা, এদের লোকাল ফুড। লোটাস মানে পদ্মের যে আমাদের পদ্ম ফুলের যে লতিটা থাকে না, ওই লতিটা দিয়ে এরা তরকারি করে। সেটা খুব একটা ভালো ছিল না খেতে, বাট আমি ট্রাই করলাম, কারণ আমার কোথাও গিয়েই লোকাল ফুড, লোকাল মানুষদের সঙ্গে মিশতে এবং খেতে কথা বলতে ভালো লাগে। তো যাই হোক, এইটা ছিল এখানকার ভিউ। এরপরে আমাদের ড্রাইভারজি আমাদের এই ডাল লেকে নিয়ে আসে এবং বলে যে তোমরা 2-3 ঘন্টা এখানে ডাল লেকে শিকারা রাইড করে নাও। তো এখানে একটা বড় স্ক্যাম হয়, আমি যেটা আমার প্রথম ভিডিওতে বলেছিলাম। তো কাশ্মীরে মানে বিভিন্ন জায়গায় স্ক্যাম হয়। স্ক্যাম বলতে কি, এরা ভীষণ উল্টোপাল্টা দাম বলে। তো সেক্ষেত্রে আপনাকে ধৈর্য সহকারে এই মানে দামটা বার্গেনিং করে নিতে হবে। এখানে আমাদের 3000 টাকা চেয়েছিল, আমরা অতি কষ্টে 2600 টাকায় মানে মোটামুটি 2 ঘন্টার রাইড নেব, শিকারা রাইড, সেটা করেছিলাম। তো 1 ঘন্টার রাইড হলে সেটা হচ্ছে আপনার মানে মোটামুটি ওই 2600 বা 2500 টাকার হাফ ধরে নিতে হবে। মানে মেবি ওটা
1200 বা 1400-র মধ্যে হয়ে যাবে, কিন্তু 1 ঘন্টায় এত বড় লেক আপনার কিছুই দেখা হবে না। প্লাস ফ্লোটিং মার্কেট একটা আছে, সেটাও মানে কিনি না কিনি অ্যাটলিস্ট এসছি যখন দেখে যাই। তো সেই হিসেবে আমরা 2 ঘন্টার রাইড নিয়েছিলাম। তো ওই 3000 টাকা বলেছিল, তো আমরা ওটা অনেক বার্গেনিং করে মাত্র 500 টাকা কমাতে 400 টাকা কমাতে পেরেছিলাম। 2600 টাকা আমরা এই রাইডটা 2 ঘন্টা নিয়েছিলাম। আর তখন সন্ধেবেলা ছিল। ডাল লেকের এই মানে একটু ইভিনিং টাইমে এরা এই ফটোশ্যুটের জন্য আপনাকে ধরবে। শিকারা রাইড যখন করবেন নানান রকম খাবার দাবার আসবে, খাওয়া চা বা তন্দুরি ফিশ, তন্দুরি চিকেন খাওয়ার জন্য আপনাকে পাশে শিকারাগুলো আসে। তারপর বিভিন্ন রকম অর্নামেন্ট পাশে আসে, সেগুলো আপনি নেবেন কি নেবেন না আপনার ব্যাপার, বাট এখানে কিন্তু বার্গেনিং খুব করতে হয়। আর এই বাকি যে শিকারা রাইডসগুলো হচ্ছে, এছাড়াও এখানে ড্রেস গয়না টয়না দিয়ে মানে পাশেই চলে আসে। আপনার নিজের ফোন দরকার নেই, ওদেরই ডিএসএলআর ক্যামেরা থাকে, আইফোন থাকে, ওরা বিভিন্নভাবে ছবি তুলে নেয়। এবার ওটাও কিন্তু প্যাকেজের মধ্যে থাকে, ওরা বলবে যে এই ছবি এই কটা টাকায় তুলবো বা এরকম, মানে আপনাকে বার্গেনিংটা সমস্ত জায়গায় করতে হবে। এটা মাথায় রেখে সমস্ত কিছু অ্যাক্টিভিটিসগুলো করবেন। এটাই হচ্ছে স্ক্যাম এখানেকার, মানে ভীষণ উল্টোপাল্টা দাম বলে। সন্ধে হয়ে এসছে, আমরা শিকারা রাইড করছিলাম আর ফ্লোটিং মার্কেটটা আমরা ঘুরে নিয়েছি। ভীষণ সুন্দর, এখান থেকে সেট মানে সূর্যাস্ত খুবই ভালো লাগে। আর এপ্রিল মাস ছিল, আমাদের ঠান্ডাও লাগছিল না, যদিও আমরা ভেতরে একটা করে ইনার পরেছিলাম, কারণ কোথাও ঠান্ডা লাগলে তো সেরকম মানে সিচুয়েশন দেখে। তো যাই হোক, সেরকম কিছু লাগে না, হালকা কিছু একটা চাপিয়ে নিলেই হয় এপ্রিল মে মাসে। তো দেখতে থাকুন শিকারা রাইড।
এইটা হচ্ছে এখানকার ফ্লোটিং মার্কেট। এখানে আপনাকে নিয়ে যাবে, আপনি কিছু কিনতেও পারেন বা নাও কিনতে পারেন, শুধু দেখে ছবি তুলে চলে আসতে পারেন অ্যাজ ইউ উইশ। তো আমরা শুধু দেখে চলে এসেছিলাম, কারণ আমাদের মনে হয়েছিল এই ফ্লোটিং মার্কেটে একটু দাম বেশি, আমরা শ্রীনগরের মার্কেট থেকে কিনে নেব, যেটা লাল চকে রয়েছে। তো যাই হোক, আমরা দেখবার জন্য নেমেছিলাম এবং কিছু ছবি ও ভিডিও তুলেছিলাম, যেটা আমার খুব অ্যাট্রাকটিভ লেগেছিল। এখানকার কার্পেট, হাতে বোনা কার্পেট, কারণ আমাদের মানে ছোটো ছোটো ফ্ল্যাট বা বাড়িতে বা কলকাতায় যে পরিমাণ গরম পড়ে, কার্পেট নিয়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই, কিন্তু তবু দেখতে তো ভালো লাগে। তো এই হচ্ছে শ্রীনগরের ভিউ। আর পুরো রাস্তাটাই কিন্তু এইরকম তিরঙ্গা লাইটে সাজানো ছিল, যেটা আমাকে প্রচণ্ড মানে অ্যাট্রাক্ট করেছে। আপনাদেরও ভালো লাগবে, নিজেকে একটা মানে এরকম সেন্সিটিভ, কাশ্মীরের মতো সেন্সিটিভ জায়গায় একটা তিরঙ্গা এতে। এরপরে আমি নিয়ে যাব কালকে দুধপত্রি, এরপরের দিন গুলমার্গ আর সোনমার্গ। ভিডিওগুলো দেখতে থাকবেন। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবার জন্য শুভকামনা রইল।